আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 11 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, অভাব দূর হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। এই দিনে আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করে থাকেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল রোজা রেখেছেন। আমাদের যদি সময় সুযোগ থাকে আমরাও এই দিনে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। কেননা কালকে আমাদের দিন বান্দার আমল সমূহের মধ্যে থেকে দুটি আমল সরাসরি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। একটি হলো নফল রোজা, ফরজ রোজা, অর্থাৎ যত রোজা রয়েছে এগুলো বান্দার পক্ষে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করবে, এবং কোরআন তেলাওয়াত, এই দুটি ইবাদতকে আমরা আঁকড়ে ধরব। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা বিশেষ করে কোরআনের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, এগুলো দৈনন্দিন আমাদের বাড়িতে, আমাদের ঘরের মধ্যে আমরা নিয়মিতভাবে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্য থেকে অভাব অনটনকে দূর করে দিবেন। তাই সোমবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কিছু সময় কোরআন তেলাওয়াত করব। যার যতটুক অংশ জানা রয়েছে, মুখস্থ রয়েছে, সেই অংশটুকুই আমরা তেলাওয়াত করব। আর আমরা যারা পুরো কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে ফজরের পর সূরাতুল ইয়াসিন আমল করব। আল্লাহ তাআলা 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে এই আমলগুলো করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 11 বার আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তাহার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দেব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এগুলো পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন, যদিও তোমার ঋণ পর্বত সম পরিমাণ হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমরা নিয়মিতভাবে যদি আমল করে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন, টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। বিশেষ করে আমরা যে কোনো নেক কাজ সম্পূর্ণ করার পর, নেক আমল সম্পূর্ণ করার পরে আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। কেননা আল্লাহ তাআলা ইবাদত সম্পূর্ণ করার পর দোয়াকে কবুল করেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা প্রত্যেকেই
এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল